আমার বাপও ছিল মুসলিম। আমাদেরকে মুক্তিযুদ্ধে যাওয়ার অপরাধে সম্পূর্ণ সম্পত্তি থেকে বঞ্চিত করছে, দেয়নি। পরে বাপ বিয়ে করছে, সেখানে 3 ছেলে 1 মেয়ে হয়েছে। এরপর আমি দীর্ঘদিন এই দেশের বাইরে ছিলাম, কুমিল্লা থাকতাম, কিছুই করতে পারিনি। ভাতাই একমাত্র উপার্জন। আমরা গাছে উঠি, আপনার পাতা দিয়া নিজের শরীর কইরা আস্তে আস্তে পাতা ছাড়ছি। এরপর তাদের গাড়ি যাওয়ার সময় আমরা এই গ্রেনেড পুঁতি রাখতাম, এক্সপ্লোসিভ পুঁতি রাখতাম, তখন তারা মারা যেত। এইরকম যুদ্ধ আমরা করতাম। আমরা তো ধরেন সরাসরি যুদ্ধ আমাদের করিনি, আমরা ডাইরেক্ট পাঞ্জাবির সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা বা এর মুক্তিযুদ্ধে ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধে ছিল তাদের আতঙ্ক, তারা ভাত হারাম করে দিত তাদের। আমরা সবসময় তাদেরকে ব্যতিব্যস্ত রাখতাম। তারা কেবল খুঁজত যে মুক্তিযুদ্ধে কই, কিন্তু তারা মুক্তিযুদ্ধের কোনো দিন দেখে নাই। আর যা 1-2 জন ধরছে তাদেরকে 3A সিগারেট ফ্যাক্টরিতে নিয়ে গেছে। এই এলাকাতে শুধু আমরা 2 জন, এই উপজেলার শুধু আমরা 2 জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমি একজন আর বেতিপাড়ার আলী হোসেন, উনি মারা গেছে ভারতের উত্তরপ্রদেশের দেরাদুন প্রদেশে। ভারতের দেরাদুন প্রদেশের টান্ডুয়া নামক স্থানে 2 মাস 15 দিন প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ শেষে বাংলাদেশে আইসা আমি নিজস্ব একটা বাহিনী গঠন করি, কিছু ছেলেপেলেদের দিয়া। বাংলা বাজার, বর্তমানে আগে পাকিস্তান বাজার ছিল, সেখানে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধতে আমরা মুক্তিযোদ্ধারা কিছু অংশগ্রহণ করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মুক্তিযোদ্ধাদের কাজ ছিল টু অ্যাটাক দ্যাম অ্যান্ড হ্যারেস দ্যাম, যে তুমি সরাসরি তাদের, যেহেতু গেরিলা অর্থ চোর, আমরা গেরিলা যুদ্ধ করেছি, যে তোমরা সবসময় তাদেরকে ব্যতিব্যস্ত রাখবা, সবসময় তাদেরকে একটা চিন্তা ভাবনার মধ্যে রাখবা। তারা বলতো মুক্তি কাহায়, তারা জীবনে আমাদেরকে দেখেনি। তারা একটা টর্চারিং সেল করছিল লাকসাম 3A সিগারেট ফ্যাক্টরিতে। সেখানে আমাদের দেশের শান্তি কমিটির লোকেরা, রেজাকারের লোকেরা সেখানে সুন্দর সুন্দর মেয়ে হগর পাঞ্জাবিদেরকে দিত। আমাদের বাড়িতে যখন আসে, আমার একটা বোন ছিল অবিবাহিত, সুন্দরী, পাঞ্জাবি আসে দেখা বোনটা আল্লাহর হুকুম লাফ দিয়া বাড়ির ঘরের পুকুরে আছে পশ্চিম দিয়া, পুকুরে দিয়া ডুবে আরেক বাড়িতে চলে গেছে। বর্তমানে সে বোন আছে, ঠ্যাঙ্গারাম বিয়ে দিয়েছে। এই যুদ্ধতে আমাদের সাথে আমাদের বাংলাদেশের ফোর্স ছিল, আমরা ছিলাম, ভীষণ যুদ্ধ হয়েছে, সেখানে হতাহত হয়েছে। এরপরে আমাদের থাকতে হলো হাসনাবাদের একটা ক্যাম্প ছিল বাদুয়াপাড়া। স্বাধীনতা ঘোষণা করছে জিয়াউর রহমান। উনি বলছে, আই মেজর জিয়া ডিক্লেয়ার্ড অন ফ্রিডম অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু সঠিক। উনি বঙ্গবন্ধুর পক্ষে, তখন যেহেতু উনি একজন মেজর আর্মি, ওনার কথা মানুষ মানবে, উনি ঘোষণা করছে। বঙ্গবন্ধুর ঘোষণা আমরা শুনিনি, বঙ্গবন্ধুর ঘোষণাটা আমরা শুনিনি। আমার কাছে আমার রেডিওটা আছে, এই রেডিও ধরি বিবিসি শুনতাম, এই বিবিসি। এরপরে
জুলাই মাসে আমি আপনার ভারতে যাই। তখন তো পানি আমগো দেশ, জলার দেশ। নৌকাত কইরা দাঁড়াচরের হোসেন নামে একজন মাঝি সহ আমরা এই সত্যকলা বর্ডার দিয়ে, নোয়াখালী সত্যকলা বর্ডার দিয়ে ভারতে যাই।